দার্শনিকের ভাষায় সূর্যাস্তের পূর্ব মুহূর্তে পাহাড়ের পাদদেশে সেই হ্যামলক নামক বিষ প্রদানের মাধ্যমে সক্রেটিসকে হত্যা করা হয়েছিল এবং তার ফলে দার্শনিক সক্রেটিসের মৃত্যু হলেও ইতিহাসের পাতা থেকে দার্শনিক সক্রেটিসকে মুছে ফেলা সম্ভব হয়নি। তাই আমরা আজ এই রাজশাহী শহর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্তের এই দৃশ্যে ওই বিষয়াবলীকে সুন্দর আলোচনায় নিয়ে আসবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি দার্শনিকদের জীবন ইতিহাস, দার্শনিকরা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো যাকেই বলি না কেন তাদের সবার জীবনেরই একটা আলাদা ইতিহাস রয়েছে। তেমনি সক্রেটিসের মৃত্যু সম্পর্কে আমরা যা জেনেছি তা হলো প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে সক্রেটিসকে তার থিওরির পরিপ্রেক্ষিতে সেই সময় ওই দেশের রাজা তাকে মৃত্যুদণ্ড কার্যকারী করেছিলেন। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে পাহাড়ের পাদদেশে হ্যামলক নামক এক প্রকারের বিষের পিয়ালা তার হাতে তুলে দিয়েছিলেন এবং তাকে বাধ্যতামূলক মৃত্যুবরণে করিয়েছিলেন। এটাই স্বাভাবিক। আমরা এই ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয় এটাই নিই যে ভালো কোনো কিছু যা মানুষের কল্যাণে আসে সব সময় তা টিকে থাকে না। তাই এই সূর্যাস্তের পূর্ব মুহূর্তের এই দৃশ্য থেকে এই শিক্ষাটাই আমরা প্রচার করার চেষ্টা করব, যেন আমরা ভালো কাজ সব সময় করে যাই, ভালো কাজের পিছনে সব সময় ব্যয় করি, ভালো কাজের জন্য সব সময় টাকা পয়সা ব্যয় করি, শ্রম দিয়ে থাকি, তাতে পিছনে কে কি বলল এটা বিষয় নয়। আমরা শিক্ষা গ্রহণ করে থাকি সক্রেটিসের সেই মৃত্যু থেকে। সক্রেটিস জান দিয়ে হলেও তার থিওরিকে প্রমাণ করে গেছেন, তার থিওরিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন যে মানুষের জীবনে দর্শনের কত প্রয়োজন। তাই বলা হয় দর্শন হলো সকল বিজ্ঞানের জননী, অর্থাৎ এখানে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সের কথা বলা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে ফিলোসফি আছে, প্রত্যেকটা বিষয়ের ভিতরে দর্শন আছে। এই দর্শনগুলোকে আমরা কাজে লাগাবো এবং সেটা ইসলামের কাজে লাগাবো, এটাই স্বাভাবিক। দর্শনের প্রকৃত বিষয় সক্রেটিসের থিওরি নয়, দর্শনের প্রকৃত বিষয় প্রচুর পরিমাণে তত্ত্ব এবং উপাত্তের সমাহার পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফ থেকে আমরা নিব দর্শনের প্রকৃত তত্ত্ব এবং উপাত্ত, যা মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষের পরে যে জীবন আছে সেই অনন্তকালের জীবন পর্যন্ত দর্শনের প্রকৃত শিক্ষা গ্রহণ করব কোরআন শরীফ থেকে। এটাই আমাদের ইসলামিক চ্যানেলের প্রকৃত শিক্ষা, এটাই আমরা প্রচার করে থাকি। পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জীবনের জন্মের পূর্ব থেকে শুরু করে মৃত্যুর পর এবং মৃত্যুর পরে অনন্তকাল জীবন সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, যে ধারাবাহিকতা তিনি আলোচনা করেছেন, মানুষের কীরকম পরিস্থিতি সৃষ্টি হবে এবং মানুষ কীরকম পরিস্থিতির সম্মুখীন হবে, তার কিভাবে হিসাব হবে, প্রকৃত অবস্থাকে স্পষ্ট ভাষায় পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ মানুষকে দিয়েছেন। এই বিষয়টাই আমরা তুলে ধরব, এই বিষয়টাই আমরা মেনে চলব, এটাই স্বাভাবিক। আমরা সক্রেটিসের থিওরিকে বড়োভাবে তুলে ধরছি না, আমরা সময়টাকে বড়োভাবে তুলে ধরেছি। এই সূর্যাস্তের পূর্ব মুহূর্তে যেমন মানুষ প্রকৃত জিনিস নিজের জিনিসটাকে আঁকড়ে ধরে জান দান করতে দ্বিধাবোধ করেননি, জীবন দিতে দ্বিধাবোধ করেননি, তেমনি ইসলামের জন্য আমরা কাজ করে যাব। ইসলামের জন্য আমরা যে কাজগুলো করে যাব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আমরা কাজ করে যাব, এটাই স্বাভাবিক। তাই সক্রেটিসের থিওরি নয়, আমাদের থিওরি হলো পবিত্র কোরআন শরীফ, আমাদের দর্শন হলো পবিত্র কোরআন শরীফ। আমরা যা মেনে চলব, আমরা যা পালন করব, জীবনের প্রত্যেকটা কাজে যেটা কার্যে পরিণত করব, সেটাই হলো পবিত্র কোরআন শরীফের ইতিহাস, পবিত্র কোরআন শরীফের শিক্ষা, যা আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। সেই কোরআন শরীফকে আমরা অনুসরণ করব, এটাই স্বাভাবিক। আর এটাই আমাদের প্রত্যাশা আমাদের ইসলামিক চ্যানেলের। ধন্যবাদ। আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।